টাকা পদ্মার ইলিশ খাইতে লজ্জা হয় না? তোমার কোন দল কোন বাবায় কোটি কোটি ইলিশ মাছ নিজের হাতে ছেড়ে দিয়েছে সাগরে, সেটা দৌড়াইয়া পদ্মায় ফেরেশতা দিয়ে তারাই আনে, আমার বান্দা তাজা ইলিশ খাবে, আমার ইবাদত করবে। আল্লাহু আকবার। রব মানি সৃষ্টিকর্তা, রব মানি রক্ষাকর্তা, রব মানি পালনকর্তা, রব মানি আইনদাতা। আলহামদুলিল্লাহ বলে। এখন একটা নবীর নাম বলো, 1 লাখ টাকা নগদ পুরস্কার দেবে। যুবক নবীর দাড়ি ছিল, সমস্ত নবীরা দাড়ি রাখতেন, দাড়ি হলো সুন্নাতুল আম্বিয়া, ঠিক কিনা? সমস্ত নবীরা আল্লাহর ইবাদত করতেন। সব নবীদের দাওয়াত একটা, ইয়া কওমি আবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়ের লোকেরা এক আল্লাহর ইবাদত করো। কেন কেন কেন? মা লাকুম মিন ইলাহিন গায়র, উম্মতকে বলতেন আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, মাবুদ নাই, রিজিকদাতা নাই, রক্ষাকর্তা নাই, পালনকর্তা নাই, লালনকর্তা নাই, সবকিছুর মূলে আল্লাহ। কে বলেন? এজন্যই তো সূরাতুল ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রবের 19টা অর্থ, 4টা মৌলিক অর্থ মনে রাখবেন। রবে জুলুমটা হয়েছে কি? সৃষ্টি করে আল্লাহ, রক্ষা করে আল্লাহ, গাছে গাছে ফলমূল দিয়া ক্ষেতের মধ্যে আলো দিয়ে। এই বিক্রমপুর, মা বাবা কি হালাল খায়া জন্ম দেয় না? জ্ঞান কি নাই? মাটির নিচে লোহা রাখলে জং ধরে খায়া ফেলায়, ঠিক কিনা? আর তুমি যে একটা আলুর কেটে মাটির নিচে লুকায় রাখলো, আল্লাহ ডাক দেবে সাবধান মাটি, এখান থেকে গাছ হবে, আলু হবে, আমার বান্দা খায়, আমার ইবাদত করবে, এটাকে নষ্ট করতে পারবে। এই একটু আলুর গোড়ায় যে 1.5-2.5 কেজি আলু নেও, তোমার কি লজ্জা হয় না তারা সেজদা না দিয়ে থাকতে? তুমি তো আলু খেতেই সেজদা লুটায় পড়ার দরকার, ঠিক কিনা? আমার কোন মালিক একটু আলু লাগাইলাম 3 মাস আগে, 3 মাস পরে 2.5 কেজি আলু, কি সুন্দর আলু, ঠিক কিনা? এক একটা স্বর্ণের টুকটার মতো দেখা যায়। ক্ষমতা টাকা। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তুমি যেই পীরের মাজারে যাও, যেই দলের নেতা নেত্রীর গুখায়া পিছনে ঘুরো, সব নেতা সব পীর এক জায়গায় আনো, আর বলো আল্লাহ তো অনেক কাঁচামরিচ খাওয়ায়, আপনারা একটা কাঁচামরিচ সব পিসাবরার নেতারা মিলে বানায় দেখেন, কারো বাবার ক্ষমতা আছে? একটা আলু বানায় খাওয়ার ক্ষমতা আছে? নিমুখ হারাম কারে কয়, মির্জাফর কারে কয়, বেঈমান কারে কয়? একজনের তা খায়, আরেকজনের গীত গায়। আল্লাহর ক্ষেতের ধানের চাউলের ভাত খাইবা, আল্লাহর নদীর মাছ খাবে। এটা আমার তাফসীর মাহফিল না, ঘন্টার পরে ঘন্টা আমি শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই রব শব্দ নিয়ে 21 বছর আগে চট্টগ্রামে জমিয়তুল ফালাহ 3 দিন কথা বলেছি। রব কাকে বলে? সেজন্য আল্লাহর রাস্তায় আপনাদেরকে বলি, বাবা খাওয়ায় আল্লাহ, আল্লাহর ক্ষেতের ধানের চাউলের ভাত খায়। একটা ইমানদার লোক এক মুঠ ভাত মুখে দেওয়ার সময় ঝরঝর করে চোখের পানি ছেড়ে দেবে, ঠিক কিনা? কারণ আমার ভাইরা, বিজ্ঞান এরোপ্লেন বানাতে পারে, বিজ্ঞান কম্পিউটার বানাতে পারে, মোবাইল বানাতে পারে, বিজ্ঞান তোমার আমার জন্য রকেট বানাতে পারে, বিজ্ঞান পাথফাইন্ডার বানাতে পারে। একটা ভাত বানায়া খাওয়াবার ক্ষমতা কোনো বিজ্ঞানের না। এই ক্ষমতাটা কার? সবাই জোরে বলেন। আল্লাহ বলে, বান্দা শোনো, বিক্রমপুরের মুসলমানেরা যারা আলু খেতে, আলু এখন গোপন করে রেখে এসেছে ছোট্ট এক টুকরা টুকরা মাটির নিচে। আল্লাহ বলে, বান্দা তুমি তো আলুটা মাটির নিচে রেখে চলে গেলা, তোমার ওই আলুটার পিছনে আমি 70,000 ফেরেশতা শ্রমিক লাগায়া দে। 70,000 ফেরেশতা। আল্লাহ ভুল বলছি, 70,000 ফেরেশতা তোমার পুরা ক্ষেত পাহারা দেয়, আর এক একটা আলু আর ফলের পিছনে 12,000 ফেরেশতা মেহনত করে। তুমি যে কয়দিনের ভিতরে আম গাছে গাছে মুকুল আনবে, গুটি গুটি টিকটিকি ডিমের মতো আমের করা হবে, ঠিক কিনা বলে? এই আমটা বর্ধিত হয় বৈশাখ মাসের শেষ দিকে, এটা পাকাপোক্ত হয়ে ভিতরের বড়াটা শক্ত হয়, আচার দিতে ভালো হয়। জ্যৈষ্ঠ মাস শুরু হওয়া মাত্র 12,000 ফেরেশতা এক একটা আমের পিছনে মেহনত করে বলে, আল্লাহ এ পর্যন্ত আমরা এনেছি, আপনি আপনার বান্দারে পাকা আম খাওয়াবেন, মজাদার মিষ্টি আম খাওয়াবেন। এই সাদা সাদা সবুজ সবুজ আমটাকে না আপনি লাল টকটকা ভিতরে বানাবেন। আল্লাহ আমের ভিতরে মিষ্টি কেমনে দেয়, আমের ভিতরে মজা কেমনে দেয়, সেই ক্ষমতা আমাদের নাই। আল্লাহ বলে, ফেরেশতারা ওইটা সরাসরি আমি আল্লাহ নিজের হাতে দেব। আল্লাহ বলে, বান্দা তুমি যে কাঁঠাল খাও, বিক্রমপুর দেখো কাঁঠাল গাছ কাঠের, আম গাছ কাঠের। আল্লাহ কাঁঠাল গাছের ভিতর থেকে আধা মণ ওজনের কাঁঠাল আমার আল্লাহ বাহির করে। আমার তো মনে হয় কোন নামাজে দিনদার একটা কাঁঠাল খায় আল্লাহর পাগল হয়ে যাবে, ঠিক কিনা বলেন?
চামড়াটা ছিঁড়া মাত্র ঘ্রাণে ভরে যায়। আম কাঁঠালের ভিতরে এত ঘেরান এত মজা কে দেয়? সে মালিক খুঁজে বের করলা না। অতএব সেই মালিক খুঁজে বের করে তুমি যদি বলো যিনি আমাদের খাওয়ায়, আম খাওয়ায়, কাঁঠাল খাওয়ায়, নদীর মাছ খাওয়ায়, যিনি আমাকে, আল্লাহ বলে বান্দা প্রচন্ড পিপাসা পেয়েছে তোমার টিউবওয়েল টিপো, পানির স্তর নিচে নেমে গেছে, টিউবওয়েলে পানি উঠে না। তোমার বাড়ির খাল শুকায় গেছে, পদ্মা থেকে পানি আসে না। এরপরে পানির পিপাসায় তোর মরতে হবে না। তোর বাড়ির ঘাটার আগায় 30 হাত উঁচা নারিকেল গাছের ভিতরে আমি আল্লাহ আধা কেজি পানি আর হালুয়া একসাথে তোর জন্য পেঁচায় রেখে দিয়েছি। আল্লাহু আকবার। নারিকেলের ভিতরে 30 হাত উপরে পানিকে জমা করে তারে চিনলে না, তোমার মতো নাফরমান মানুষ আর হতে পারে। তুমি সেজদা দিয়ে তাকে খুঁজতে হবে কি বাবা, ঠিক না? আলহামদুলিল্লাহ। এগুলি আল্লাহ কখন দেন? যখন আল্লাহ, এটা তো আপনি নিজে সহজ কথায়ও বুঝেন। সেই কথাটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ফোন দিতে হবে না, দাঁড়াও একটু পরে আসতেছি। রাখো রাখো রাখো। কি করবো বাবা, আমার 5 দিন 10 দিন 15 দিন সফরের পরে মুন্সিগঞ্জে নিজের বাসায় আসি আমি বিশ্রামের জন্য। যেদিন বিশ্রাম সেদিন 3টা মাহফিল। বিশ্রামের নাম 3 মাহফিল। এই যে এক জায়গায় আসতে না আসতে আরেক জায়গায় হুজুর মানুষ খুঁজতেছে আপনার। আলহামদুলিল্লাহ। আরে আবার ফোন, এই আফজাল, বাবা আপনাদেরকে শেষ অল্প কথাই বলি। আল্লাহর হুকুম নবীর তরিকায় চললে কি হয়? আফগানিস্তানের মোল্লা হেবাতুল্লাহ আখন্দ বলেন, আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবে আমার দেশ। সুবহানাল্লাহ। আপনি আম খান, জাম খান, কলা খান, লিচু খান, আপনি আম রাজশাহীর হিমসাগর, এখনই সবাই জিজ্ঞাসা চাপবে, ঠিক কিনা? রাজশাহীর হিমসাগর, ইমানি জিবাই পানি আসে। মুন্সিগঞ্জের রামপালের অমর্ত্য সাগর কলা, আপনি খান খেলা। তো আল্লাহর ওলি বলে, এমাই গোলে মে ইয়াফতে তেরি বো ওয়াহদাহু লা শারিকা লাহু। আমি ফুল নাকের কাছে নেই, আমি কোন ফল আমার মুখের ভিতরে দেই, আমি শিং মাছ, কই মাছ, মাগুর মাছ, ইলিশ মাছ খাই, আমি কোন মাছের ঘেরান পাই না। প্রত্যেকটা নেয়ামতে আমার মালিকের ঘেরান পাই। মালিক নিজের হাতে আমার জন্য এগুলি তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা যখন বলেছেন আমার রাষ্ট্র চলবে আল্লাহর হুকুম নবীর তরিকায়, আল্লাহ এত খুশি হয়েছেন। কি হয়েছেন জানেন? আফগানিস্তানে গেল 3 বছরে এত সম্পদ আল্লাহ মাটির নিচে দিয়েছেন। মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা চলে গেলেন আফগানিস্তানের উত্তর প্রদেশ, নাম মাজারি শরীফ, তার পাশে বামিয়াম পাহাড়ের পাদদেশে যায় 5টা হেলিকপ্টার নিয়ে মন্ত্রী পরিষদ ইঞ্জিনিয়ার দিয়ে নামলেন। নামার পরে চক্ষু বন্ধ করে প্রথমে 2 রাকাত নামাজ পড়ে সালাতুল হাজত পড়ে। এই আফগানিস্তানের প্রধানমন্ত্রী এত বড় আল্লাহর ওলি মুরাকাবার হালতে চক্ষু বন্ধ করে চুপ হয়ে গেছেন। কয়েক মিনিট পরে মুরাকাবা ভেঙে ইঞ্জিনিয়ারদেরকে বলেন এখানে মাটি খোঁড়ো। ডান দিকে যেখানে দেখায় দিলেন মাটি খুঁড়ে দেখা গেল সোনার খনি আবিষ্কার হয়ে গেছে। আফগানিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চীনের বর্ডারে আফগানিস্তানের যেখানে বর্ডার গেলেন, একই হালতে মোরাকাবার হালতে তিনি বললেন ইঞ্জিনিয়ার এখানে মাটি করেন। মাটি খোঁড়ার পরে তামার খনি পাওয়া গেল, আরেক জায়গায় অ্যালুমিনিয়ামের খনি। আর আফগানিস্তানের কি বলা হয় কাবুল রাজধানীর শহরতলিতে 10,000 বড় বড় আলেম হত্যা করে রাশিয়া আমেরিকা 40 বছরে যেই বদ্ধভূমিতে ফেলেছে। এক একজন আলেম জগৎ বিখ্যাত আলেম ছিলেন তারা। এরা তালেবান সৈন্য, এরা যুদ্ধ করেছে। সেই ওস্তাদ বুরহানুদ্দিন রব্বানী, আহমদ মেসুদ, তার মাসুদ আহমদ, তারপরে হেকমতিয়ার, এদের আমলে যুদ্ধ করেছে। 10,000 আল্লাহওয়ালা ইমানদার বড় বড় আলেমের লাশ যেখানে ফেলেছে রাশিয়ার সৈন্যরা, আমেরিকান সৈন্যরা, সেই জায়গার পাশে মোল্লা হিবাতুল্লাহ বলেন এত বড় বড় বুজুর্গ আলেমদের লাশ যেখানে জালেমরা হত্যা করে শহীদ করে ফেলেছে, সেই জায়গাটা আল্লাহ খালি রাখতে পারে না, মাটি খোঁড়ো। মাটি খোঁড়ার পরে পেয়ে গেছেন লিথুনিয়াম। 1 মণ স্বর্ণের দাম যত, 100 টাকা লিথুনিয়ামের দাম তার চেয়ে বেশি। এরপরে মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদার ধারণা, তাদের প্রতিষ্ঠাতাদের নাম হলো মোল্লা মোহাম্মদ ওমর। শুনছেন না মোল্লা ওমর? আফগানিস্তানের তালেবানদের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন জমানার কুতুব, জমানার আব্দুল কাদের জিলানীর মতো বড় আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। বর্তমান প্রধানমন্ত্রীর ধারণা আমাদের আমির ছিলেন আল্লাহর কুতুব মোল্লা ওমর, বহুত বড় বুজুর্গ ছিলেন।
যে উনি জন্ম নিয়েছেন কান্দাহার প্রদেশে, খোস নদীতে গোসল করতেন, আমাদের পদ্মার মতো বড় একটা নদী। আল্লাহু আকবার। বর্তমান প্রধানমন্ত্রীর ধারণা, যেখানে আমাদের আমিরুল মুমিনিন মোল্লা মুহাম্মদ উমর গোসল করতেন শিশুকাল থেকে, তার গায়ের ঘাম যে নদীর পানির সাথে মিশেছে, সেই নদীতে আল্লাহ কিছু দিবেন না এমনটা হয় না। ইঞ্জিনিয়ার দিয়া বললেন নদীর পার খনন করো, নদী শাসন করে দাও। নদীর পার খনন করে দেখা গেল এমন তেলের খনি পাওয়া গেছে যা সৌদি আরবে না। আল্লাহ বলে তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। ঠিক কিনা জোরে বলেন আল্লাহু আকবার। সেজন্য বাবা আল্লাহর রাস্তে চলেন, আমরা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াই, আর আমরা যে কাজগুলি করব, যে কাজ এবং আমলের অনুরোধ আমি আপনাদেরকে করব, খালি মাথা রাখা যাবে না। বাবা তুমি জানো কি, এই যুবক, যেই যুবক আজ থেকে মনে মনে ভাববো আমি টুপি মাথায় দেবো আমার নবীর সুন্নাত মনে করে, নবীজির সুন্নাত মনে করে যদি টুপিটা মাথায় তুমি রাখতে পারো, কিয়ামতের ময়দানে টুপিওয়ালা মাথায় জাহান্নামের আগুন লাগবে না। হাসরের ময়দানে সূর্যের তাপ টুপিওয়ালা মাথায় লাগবে না। সুবহানাল্লাহ বলেন। গালে যদি দাড়ি রাখেন বাবা ভালো করে মনে রাখবেন, আমি শেষ কথা বলি, আজকে আর লম্বা আলোচনা করার সময় নাই। আল্লাহ বাঁচায় রাখলে আবার যদি কখনো বড় আয়োজন করতে পারেন আমি আসবো, আল্লাহ যদি বাঁচায় রাখেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। বাবা এই যে গালে দাড়ি, এ নবীর উম্মতরা জবাব দেন, এই দাড়ি কার সুন্নাত বলেন নবীজি? এই দাড়ি কার সুন্নাত? এক নবীর নয়, সুন্নাতুল আম্বিয়া। সমস্ত নবীরা গালে দাড়ি রেখেছেন। যুবক তুমি গালে দাড়ি রাখা মানে লক্ষ লক্ষ নবীদেরকে নিজের গালে ফুলের মালা বানায় ঝুলাইয়া রাখা। তবে বাবা আজকে একটা কথা বলি, আপনারা দেশের মানুষ, আমি দেখবো কয়জন নবীজিকে ভালোবাসেন। আল্লাহু আকবার। চার তরিকা, চার মাযহাবের আহলুল্লাহ যারা, আল্লাহওয়ালা বুজুর্গ যারা, সবাই একমত, কোন মুসলমান সেলুনে যায়া গালে সাবান লাগায়া ব্লেড ভেঙ্গে খুরের ভিতরে ঢুকায়, যখন তোমার দাড়িটা সাসার জন্য ব্লেড দিয়া টান দেয়, তোমার গালে দাড়ির গোড়ায় ব্লেড লাগার আগে ওই ব্লেডের পোষ কসকস করে নবীজির কলিজায় লেগে যায়। আল্লাহু আকবার। বাবা তুমি নবীর উম্মত হয়ে কিভাবে নবীর কলিজায় ছুরি মারবা? দুইটা তাজা ঘটনা আমার পকেটে এখনো আছে, আমি একটা ঘটনা ছোট্ট করে আপনারা জানায়া আমি দোয়া করে দেই, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন। বাংলাদেশের বৃহত্তর কুমিল্লার টুকরা হয়ে তিনটা জেলা হয়েছে, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া। বাবা লম্বা ঘটনা 2 মিনিটের ভিতরে আপনাদেরকে বলে দেই। চাঁদপুরে এখনো পুরান বাজার গেলে দেখবেন একটা মাঠ, স্কুল মাঠ, হিন্দুর নামে মধুসূদন হাই স্কুল মাঠ, পুরান বাজার অনেক বড় মাঠ। ওই মাঠের কোনায় একটা হোটেল আছে, পলাশ হোটেল। চাঁদপুরের ব্যবসায়ীরা কোটি টাকা খরচ করে 3 দিন ব্যাপী বড় বড় আলেম এনে বিশাল সম্মেলন করেন, লক্ষাধিক লোক হয়। ওই সম্মেলনে আমিও কয়েকবার ওয়াজ করতে গিয়েছি বাবা। এখন থেকে 41 বছর আগে একজন বুজুর্গ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ছাত্র, তিনি বুখারী শরীফ পড়ান 39 বছর। তিনি সেই মাহফিলের দাড়ির বয়ান করে এই কথাটা বলেছিলেন মুনাজাতের আগে, বাবা কোন মুসলমান যখন দাড়িতে ব্লেড লাগায়, ওই ব্লেডের পোষ কসকস করে আমার নবীর কলিজায় লেগে যায়। চাঁদপুর আলকার যুদ্ধের শ্রমিক নেতা নান্নু শেখ এই কথা বিশ্বাস করে গালে দাড়ি রেখেছেন, 6 মাসের লম্বা লম্বা খোঁচা খোঁচা দাড়ি। পারিবারিক একটা গন্ডগোলের কারণে 6 মাস পরে তিনি গেছেন দাড়ি ফেলে দিবেন, নাউজুবিল্লাহ বলেন। এখন চাঁদপুর গেলে দেখবেন ওই মধুসূদন হাই স্কুল মাঠের কোনা থেকে লোহার পোল, 1/4 কিলোমিটার 3-4টা সেলুন তদানীন্তন কালে ছিল, এখনো আছে। 6 মাসের যত্ন করা দাড়ি আল্লাহর ওলি মুহাদ্দিস সাহেবের কথা শুনে রেখেছেন নান্নু শেখ। আজকে পারিবারিক চাপে তার শালীর বিয়ে ছিল, আমি বিস্তারিত বলার সময় দিতে পারছি না বাবা, মূল কথা শুনেন। আজকে পারিবারিক কারণে দাড়িটা ফেলে দিতে হবে। সকালবেলা যায়া সেলুনের চেয়ারে বসে গ্লাসের দিকে তাকায়া নান্নু অজান্তি টপ টপ করে চোখের পানি দাড়ি গড়াইয়া তার বুকে পড়তেছে। হিন্দু নাপির দোকান খোলে, পাশের দোকানে চা খেতে গিয়েছেন। চা খেয়ে এসে দেখে শ্রমিক নেতা নান্নু শেখ প্রতিদিন তার প্রতিদিনের কাস্টমার ক্লিন শেভ হয়। এসে দেখে গুনগুন করে কান্দে, বলে নান্নু ভাই আপনি আমার দীর্ঘদিনের কাস্টমার, আমি তো আপনার দাড়ি কামাই, আপনার দাড়ি ফেলে দেই। দাড়ি রাখলেন খুব সুন্দর দেখা যায়, আর আজকে আবার ফেলতে কেন আসছেন? আবার দাড়ি রাখলেন কেন? ফেলেই যদি দিবেন। নান্নু ধমক দিয়া, তুমি হিন্দু মানুষ, এত কথা জানার প্রয়োজন নাই। খুব তাড়াতাড়ি আমার গালে সাবান লাগাইয়া ব্লেড ভেঙ্গে খুরের ভিতরে ঢুকায় কয়েকটা টান আমার দাড়িটা ফালাইয়া দাও। দাড়ি কামেন না বাবারা, বেনামাজি বাবারা, বেপরদা মা বোনেরা,
অন্তরের কান দিয়া ভালো করে শুনবা, আমিও কবর পথের যাত্রী, তুমিও কবর পথের যাত্রী। বাবা ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। নাপিত হিন্দু মানুষ ভয়তে কথা বলে না, নান্য শ্রমিক নেতা, আল কায়েদ জোটবের শ্রমিক নেতা। আল্লাহু আকবার। বাবা আল্লাহ পাক মাঝে মাঝে দুইটা ঘটনা ঘটাইয়া প্রমাণ করে দেন আমি আল্লাহ আছি। ঠিক না? শেখ হাসিনা ক্ষমতা হারাইবে, দেশে কোনো পিসাবও বিশ্বাস করে বলছে যতদিন বাঁচবে ততদিন ক্ষমতা। আল্লাহ আমি যেদিন বেঁকে যাব রান্না করবে, খাইয়া যাইতে পারবে। 3 সারির একটা হেলিকপ্টার, একটা ছুটতেছে আর একটা গণভবনের রাস্তায় ফেলাইয়া দেবে। এই ক্ষমতা কার? হয় নাই আহত শিয়ারের ঘ্যাঙর ঘ্যাঙর না চিৎকার করে বলেন ক্ষমতার আসল মালিক কে? আরো জোরে বলেন ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে দুই একটা ঘটনা প্রমাণ করে দেখায় দেন আমি আল্লাহ যেমন ছিলাম তেমন আছি। সবাই পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলে বলতে আমারে চিনো না? এই বলো আমারে চিনো না? আল হাইয়ুল কাইয়্যুম, আমি চিরস্থায়ী, চিরঞ্জীব, লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, যেমন ছিলাম তেমন আছি, তেমনই থাকবো। তিনি কে? আরো গলা ফাটা তিনি কে? আমার ভাইয়ের শেষ কথাটা শুনেন। টুপির কথা বলেছি, নামাজ পড়ার অনুরোধ করেছি। এখানে কোন যুবক যদি থাকে, হুজুর আপনি নরনী সাহেব কত কিছু শুনি, রাষ্ট্রীয় কত রকমের কাজ করেন, রাষ্ট্র মেরামতে কাজ করেন। আপনি যদি আমার পা ধরে বলেন হুজুর আপনি দয়া করে মেহেরবানি করে আপনি যদি বলেন তোমার পা ধরলাম, তুমি নামাজ পড়ো, তুমি চলে আসো স্টেজে, আমি তোমার পা ধরে বলবো তুমি নামাজ পড়ো। কেন বাবা? মনে রাখবেন হাত ছাড়া মানুষ বাঁচে, পা ছাড়া মানুষ বাঁচে, চোখ ছাড়াও মানুষ বাঁচে। ঠিক কিনা বলে? কিন্তু জানতে চাই সবাই বলেন তো, একটা মানুষের দেহ থেকে মাথাটা কেটে যদি আলাদা ফেলে দেওয়া হয় এরপরে কি মানুষটা বাঁচে? যুবক এটা কেন নিন আপনি? আমার ভাইরা, বেনামাজি বাবা ভালো করে মনে রাখবা, হাত পা চোখ ছাড়া মানুষ বাঁচে, মাথা কেটে ফেললে আর মানুষ বাঁচে না। 5 ওয়াক্ত নামাজে মুসলমান পড়ে না, সেই লোকটা আর মুসলমান থাকে না। কথাটা চরমনার পিসাবের কথা না, মামুনুল হক সাহেবের কথা না, মুফতি নুরানির কথা না, কোন তবলিগের মুরব্বির কথা না, কথাটা স্বয়ং আল্লাহর নবীর লা ঈমানা লিল্লাহ সালাত আলা। ওই লোকটার ঈমান নাই, মুসলমানিত্ব যাই নাই, যার 5 ওয়াক্ত নামাজ নাই। বাবা আমার অনুরোধ দরকার নাই, নিজের বিবেক করি দেখেন। হায় হায়, নামাজ না পড়লে যখন মুসলমানের খাতায় নাম থাকে না, তাহলে তো আমার নামাজ পড়া দরকার। ঠিক কিনা? জোরে কর। পড়বেন নামাজটা পড়বেন না? পড়া পাচ্ছ কারা কারা পড়বেন? হাত তুলে আল্লাহু আকবার বলে দেখেন। আর জোরে জোরে আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ের আমি আর 2 মিনিট কথা বলার সময় দিতে পারবো, ভালো করে খেয়াল করেন। নামাজের নিয়ত হয়ে গেল, দাড়িটার কথা বলি। 5 ওয়াক্ত নামাজ পড়েন, গালে দাড়ি রাখেন, আল্লাহর ফজরে মুসলমান হওয়ার জিনিসগুলি হয়ে গেছে। ঠিক কিনা বলে? ওই নান্নু শেখ সেলুনে বসে যখন নাপিতকে বলছে নাপিত আমার গালে সাবান লাগাও, ব্লেড ভেঙ্গে খুরের মধ্যে ঢুকাই আমার গালের দাড়িটা ফালাইয়া দাও। নাপিত হুকুমের গোলাম, গালে সাবান লাগালো, ব্লেড ভেঙ্গে খুরের মধ্যে ঢুকায়া নান্নুর গালে ডান দিকে লাগায় একটা টান দিয়েছে, মাত্র কয়েকটা দাড়ির গোড়া কেটেছে। ওই আল্লাহর ওলির কাছে বয়ান শুনেছিল না নান্নু, আল্লাহর ওলি মুহাদ্দিস আব্দুল লতিফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমার 2টা কিতাবের উস্তাদ, মায়ের পেট থেকে আল্লাহর ওলি। তিনি এমন বুজুর্গ ছিলেন, মোল্লা হেবাতুল্লাহ খুন্দুজাদার মতো বুখারী শরীফ পড়াবার সময় বুখারী শরীফের কাগজের পাতায় পাতায় নবীজির চেহারা দেখতে পাইতো। যুবক বাবারা ভালো করে শুনো, আল্লাহর ওলি মুহাদ্দিস সাহেবের বয়ান মনে আছে নানু, সেজন্যই তো গালে দাড়ি রেখেছে। নাপিত তার গালে সাবান লাগায়া ব্লেড ভেঙ্গে খুলের ভিতরে ঢুকায়া যখন একটা টান দেওয়া মাত্র কয়েকটা দাড়ির গোড়া কেটেছে, একটা টান দেওয়া মাত্র গরু জবাই করার মতো গল 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 করে রক্ত বাহির হইতে শুরু হয়ে গেছে।